গল্পের নাম কবরের পাশে অপেক্ষা। রাত তখন প্রায় ৩টা। কবরস্থানের ভেতর হালকা কুয়াশা। দূরে কুকুরের কান্নার মতো শব্দ শোনা যাচ্ছে। সেই কবরগুলোর মাঝখানে একটা মানুষ বসে আছে। তার নাম শায়েম। তার চোখ দুটো লাল, যেন বহুদিন ঘুমায়নি। হাতে একটা পুরনো ছবি, সে আর তিশা। তিশা ছিল তার পৃথিবী। শায়েম তার জন্য সব কিছু ছেড়ে দিয়েছিল, পরিবার, বন্ধু, স্বপ্ন, সব। সে ভাবত তিশা ছাড়া তার জীবনই নেই। একদিন তিশা বলেছিল, তুমি ছাড়া আমি বাঁচতে পারব না। শায়েম বিশ্বাস করেছিল, অন্ধের মতো বিশ্বাস করেছিল। কিন্তু একদিন হঠাৎ সব বদলে গেল। শায়েম জানতে পারল তিশা আরেকজন ধনী ছেলের সাথে সম্পর্ক করছে। প্রথমে সে বিশ্বাস করেনি। সে তিশার কাছে গিয়ে জিজ্ঞেস করেছিল, তিশা, এটা কি সত্যি? তিশা ঠান্ডা চোখে তাকিয়ে বলেছিল, হ্যাঁ সত্যি। তোমার মতো গরিব ছেলের সাথে আমি সারা জীবন কাটাতে পারব না। এই কথাটা শায়েমের ভেতরটা ছেড়ে ফেলেছিল। সেদিন রাতে শায়েম বাড়ি ফিরেনি। সে সারা রাত রাস্তায় ঘুরেছে। তার মাথার ভেতর শুধু একটা প্রশ্ন, যাকে এত ভালোবাসলাম সে এত সহজে আমাকে ফেলে দিল। কয়েকদিন পর একটা খবর ছড়ালো, শহরের বাইরে একটা পরিত্যক্ত বাড়িতে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। মেয়েটা ছিল তিশা। পুলিশ অনেক খুঁজেও খুনিকে খুঁজে পায়নি। তারপর থেকেই একটা অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে কবরস্থানের পাশ দিয়ে গেলে মানুষ দেখে একটা ছেলে একটা কবরের পাশে বসে কাঁদছে। সে কবরের সাথে কথা বলে। কেউ কাছে গেলে সে শুধু একটা কথাই বলে, তিশা, তুমি তো বলেছিলে তুমি আমাকে ছাড়া বাঁচবে না। দেখো, আমি তোমাকে কথা রাখতে সাহায্য করেছি। লোকেরা ভয়ে পালিয়ে যায়, কারণ কয়েক বছর আগে শায়েমও মারা গেছে। তার ঘরে পাওয়া গিয়েছিল একটা চিঠি। আমি তাকে খুব ভালোবাসতাম, তাই তাকে পৃথিবীর কারো হতে দেইনি। আর এখন আমি প্রতি রাতে তার কবরের পাশে বসে থাকি, যতদিন না সে আমাকে ক্ষমা করে। সেই থেকে কবরস্থানে মাঝরাতে কেউ গেলে শুনতে পায় একটা ছেলের কান্না আর ফিসফিস করা শব্দ। তিশা, তুমি আমাকে কেন বেইমানি করলে?